নমস্কার বন্ধুরা, আমি রতন কুমার রায় রুদ্র। আপনারা দেখছেন রতন গার্ডেন। রতন গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের দেখাবো নারকেল চারা কীভাবে শীতকালে রক্ষা করবেন বা নারকেল চারা কীভাবে শীতকালে যত্ন নেবেন। আমাদের এই ভৌগোলিক অঞ্চলে মূলত শীতকালে নারকেল চারা গজায়। এই চারাগুলো অতিরিক্ত শীতের কারণে নষ্ট হয়ে যায়। আপনারা যারা আপনাদের নার্সারিতে বা বাগানে নারকেল থেকে চারা উৎপাদন করবেন বা চারা তৈরি করবেন, আপনারা প্রথমে এইভাবে অথবা আরও ঘন করে কাছাকাছি নারকেলগুলো বসিয়ে ডিপ পলিথিন দিয়ে কাভার বা শেড করে দিবেন, অথবা শেড তৈরি করে তার নিচে নারকেলগুলো রোপণ করবেন। এভাবে শেড দিয়ে রাখলে শীতকালে নারকেল গাছগুলোতে বা চারাগুলোতে শীত পড়বে না বা কুয়াশা পড়বে না। কুয়াশা না পড়লে চারাগুলো ভালো থাকবে এবং সুস্থ মতো বেড়ে উঠতে পারবে। আর অতিরিক্ত শীতের কারণে বা ঘন কুয়াশার কারণে এই চারাগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা এভাবে শেড দিয়ে রেখেছি বা ঢেকে রেখেছি, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে অধিকাংশ নারকেল থেকে যে চারাগুলো হয়েছে বা নারকেলের চারাগুলো ভালো আছে। এ পর্যন্ত খুব কম পরিমাণের এই শেডটিতে আমাদের 200 নারকেলের চারা রোপণ করা হয়েছে। এ পর্যন্ত চারা মারা যাওয়ার সংখ্যা খুবই কম। এভাবে আপনার ঢেকে দিয়ে বা আরও উপরে বা নিচে অনেকেই সহজভাবে করে, যখন চারাগুলো একটু ঘন অবস্থায় থাকে শুধু পলিথিনটি এভাবে যদি আপনার খুঁটি দিয়ে দিতে পারেন, তাও যদি না দেন তারপরেও পলিথিন দিয়ে চারাগুলো প্রতিদিন বা প্রতি রাতে ঢেকে রাখতে হবে। দিনের বেলা আপনার পলিথিনটি ওঠাই দিবেন, আর রাতের বেলা বা সন্ধ্যার দিকে পলিথিনটি আবার চারাগুলোর উপরে ঢেকে দিবেন। আর যদি এরকম করে একটু উপরে বা আরও উপরে করে ঢেকে রাখেন, তাহলে গাছগুলো শীতকালেও ভালো থাকবে। এবং শীতের পরে গ্রীষ্মকাল শুরু হলেই আপনার এই চারাগুলোর বাড়তি অবস্থা দেখতে পাবেন এবং চারার উৎপাদন ঠিক থাকবে। বা চারা কাঙ্ক্ষিত পরিমাণের উৎপাদনের জন্য শীত থেকে এই নারকেল চারাগুলোর প্রথম শীত থেকে গাছগুলোকে এভাবে সেভ রাখতে হবে। এই সময় চারাগুলো যে পরিমাণে খাদ্য খায় সেটি এই নারকেলটি থেকে খায় বা নারকেলের ছোলটি থেকে রস টানে, বাইরের দিকে শিকড় খুব কম যায়। তাই পর্যাপ্ত পরিমাণে সেচ দিতে হবে। প্রয়োজনে কিছু ছত্রাকনাশক এবং শীত থেকে গাছগুলিকে রক্ষা করার জন্য কিছু কীটনাশক পাওয়া যায়, সেগুলো স্প্রে করতে হবে মাঝে মাঝে। তবে খুব বেশি স্প্রে করাও ঠিক নয়। আর সেচ এবং সার, রাসায়নিক সার খুব কম পরিমাণেই লাগে এ সময়। জৈব সার থাকলে জৈব সার একটু দেওয়া যায়। আর পর্যাপ্ত পরিমাণে সেচ দিতে হবে, যাতে নারিকেলের ছোলটি বা নারিকেলের ছোবড়াটি ভেজা থাকে, পর্যাপ্ত পরিমাণে রস জমে থাকে। তাহলে সেখান থেকে অল্প যে শিকড় হয় সেই শিকড়গুলো দিয়ে সেখান থেকে রস বা খাদ্য নিবে নারকেলের। এ সময় বাইরের বেশি খাদ্যের প্রয়োজন হয় না। তবে যদি শুকনো হয় বা ছোবড়াটি বা নারকেলের চারাগুলো যদি উপরে রাখেন বা মাটির উপরে রাখেন, তারপরেও চারা থাকবে। তবে সেক্ষেত্রে নিয়মিত বা একদিন পর একদিন সেচ দিতে হবে। সেচ দেওয়ার ক্ষেত্রে উপর দিয়ে গাছগুলো সম্পূর্ণ ভিজিয়ে দিতে হবে। তাহলে গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণের জল বা পানির যে চাহিদাটা সেটি পূর্ণ হবে। ইতিমধ্যে আমাদের বেশ কিছু গাছ মোটামুটি অনেক বড় হয়েছে। একটি গাছ 1 ফিট বা 1.5 ফিট পর্যন্ত এই শীতে লম্বা হয়েছে। বন্ধুরা, এভাবে আপনার সবগুলো গাছকে ঢেকে রাখবেন। আর যদি কোনো বাগানে আপনারা যদি 2-1টি নারকেলের চারা করতে চান, তাহলে এই নারকেলের যে চারাগুলো অঙ্কুরিত হয় বা যে নারকেলগুলো অঙ্কুরিত হয়, সেই নারকেলগুলোকে ঘরের মধ্যে রাখতে পারেন। যখন শিকড় বেশি হবে বা গাছটি একটু বড় হবে, শীতের শেষের দিকে এটি মাটিতে রোপণ করতে পারেন। তবে ঘরের মধ্যে রাখলে মাটি একটু কিছু পরিমাণ দিতে হবে
এবং পর্যাপ্ত পরিমাণে রস বা পানি সেচ দিতে হবে। আর অধিক পরিমাণে বা বেশি পরিমাণে বাগানের জন্য করতে গেলে এভাবে শেড করে রাখতে পারেন। বন্ধুরা, আপনারা আপনাদের বাগানের জন্য এরকম যখন শেড করে রাখবেন, তবে এই বীজতলাটি বা মাটিটি অবশ্যই বিভিন্ন কার্বোফোরন বা বিভিন্ন পোকামাকড় নাশক যে কীটনাশকগুলো পাওয়া যায় সেগুলো মাটিতে ভালো করে ছিটিয়ে দিবেন এবং মাটিটির সাথে মিক্সড করে দিবেন। এ সময় নারিকেলের প্রধান শত্রু মাটির উইপোকা। উইপোকা যদি নারিকেলে ধরে তাহলে চারাগুলো খুব সহজে মারা যায়। তাই আপনাদের কাঙ্ক্ষিত চারাগুলোকে ভালো রাখার জন্য উইপোকা যাতে না ধরে বা পিঁপড়ে আক্রমণ না করতে পারে সেজন্য ভালো করে মাটিটি শোধন করে নেবেন, যাতে কোনো ধরনের উইপোকা বা পিঁপড়া সংক্রমণ বা আক্রমণ করতে না পারে। আর মাঝে মাঝে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক স্প্রে করবেন এবং কার্বোফোরন 1% বা 1 শতক জমিতে 100 গ্রাম পরিমাণ ভরাট করে জল লাগিয়ে ছিটিয়ে দেবেন। এভাবে প্রতি মাসে অন্তত একবার করে কার্বোফোরন ব্যবহার করবেন, তাহলে উইপোকার জন্ম হবে না, গাছগুলো ভালো থাকবে। বন্ধুরা, এই চিত্রটি হচ্ছে শীতের শেষে বর্তমান অবস্থা। শেডটি আমরা তুলে দিয়েছি এখন, যেহেতু কুয়াশা পড়া এখন নাই, কুয়াশা পড়ে না। আর এখন আপনারা দেখেন যে এভাবে শেড দিয়ে রাখাতে কতগুলো গাছ ভালো রয়েছে। এখানে মোটে আমরা হিসাব করে দেখেছি 200 গাছের মধ্যে 4টি নারকেল গাছ বা চারা মারা গেছে। বন্ধুরা, এই চারাগুলো থেকে আমরা বলতে পারি 98% সফলতা পেয়েছি। প্রিয় বাগানি ভাই ও বোনেরা, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্ল্যান্ট ট্রি, কেয়ার ট্রি, সেভ এনভায়রনমেন্ট। থ্যাংক ইউ।